অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 এ আমরা এখন দেখব ডকুমেন্ট প্রিভিউ ক্ষেত্রে আমরা কি করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্যাব অনুপাতে অনেকগুলা ডকুমেন্ট রয়েছে এবং এই ডকুমেন্টগুলা আমরা তৈরি করেছি একটি একটি করে নিউ ডকুমেন্ট। আমরা একসাথে এই সবগুলো ডকুমেন্ট প্রিভিউ করার জন্য এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের ডকুমেন্ট অ্যালাইন করার জন্য বা অ্যারেঞ্জ করার জন্য। তো আমরা এখান থেকে আমরা ড্রপ ডাউন মেনুতে দেখতে পাচ্ছি প্রথম যে অপশনটি রয়েছে যে সবগুলা ডকুমেন্ট একসাথে ট্যাব অনুপাতে আমরা যদি দেখতে চাই তাহলে প্রথম অপশনটি সিলেক্ট রাখতে হবে এবং অল ইন গ্রেড যদি আমরা সবগুলা ডকুমেন্টকে দেখতে চাই একবারে তাহলে এখানে অল ইন গ্রেড সিলেক্ট করলে আমরা যতগুলা ডকুমেন্টের কাজ করেছি সবগুলা ডকুমেন্ট একটি নতুন নতুন করে বক্স অনুপাতে গ্রিড আকারে আসবে এবং ইচ্ছা করলে আমরা প্রত্যেকটি ডকুমেন্টকে এখান থেকে দেখতে পারছি সহজেই। আমরা ইচ্ছা করলে আমাদের ডকুমেন্টকে এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারবো। নেক্সট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অল ভার্টিক্যালি যদি আমরা দেখতে চাই তাহলে সবগুলা ডকুমেন্ট আমরা এখানে ভার্টিক্যালি দেখতে পাচ্ছি এবং সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর এখানে মুভ করে আমরা দেখতে পাচ্ছি। তবে আমাদের ডাইমেনশন এবং স্পেস অনুযায়ী আমাদের অনেক অল্প জায়গায় অল্প রেজলিউশনে আমাদের সেটআপটি রয়েছে যার জন্য আমরা দেখতে পারছি না। আমরা যদি অনেক বড় রেজলিউশন ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই এটি দেখতে পারবো। এটি আমাদের সবগুলা হরিজোনালি আমরা একসাথে হরিজোনালি দেখার জন্য এবং এর পাশে রয়েছে আমরা দুটি ডকুমেন্টকে সুন্দরভাবে দেখার জন্য অন্যগুলো এখানে ভিজিবল হবে না। অবশ্যই মনে রাখতে হবে প্রথম এবং সেকেন্ড ডকুমেন্টটি ডিটেক্ট করবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে দুটি ডকুমেন্ট আপ এবং ডাউন বা এটা আমাদের ভার্টিক্যালি অ্যারেঞ্জ করার জন্য এভাবে আমরা এখান থেকে যে কোনোটি চুজ করে পরিবর্তন করে নিতে পারবো। সেক্ষেত্রে আমরা হরিজোনালি ভার্টিক্যালি এবং কতগুলো ডকুমেন্ট রয়েছে এবং কতগুলো ডকুমেন্ট আমরা একসাথে প্রিভিউ করতে পারবো এবং এখানে 6টি ডকুমেন্ট নিয়ে যদি আমরা কাজ করি 6টি আমরা এখান থেকে প্রিভিউ করার জন্য যে কোনোটি আমরা সিলেক্ট করব এবং সেটিতে কাজ করতে পারি এবং একই সাথে একটি ডকুমেন্ট থেকে আরেকটি ডকুমেন্টে ড্র্যাগ ড্রপ করতে পারি। যেমন আমরা এখান থেকে সিলেক্ট করার পর যদি আমরা এখানে ড্র্যাগ করি তাহলে কপি করতে পারবো অথবা অল্টার প্রেস করে আমরা অন্য ডকুমেন্টে সেম কপি পেস্ট করতে পারি। এবং এখান থেকে আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের আরও অনেক ধরনের লেআউট সেটিং রয়েছে। আমরা 5, 6 এবং এখানে 4, 3, 2 এবং এখানে রয়েছে অল। তো আমরা এখান থেকে 2 থেকে শুরু করে 5, 6 পর্যন্ত আমরা অ্যারেঞ্জ করতে পারবো ভার্টিক্যালি অথবা হরিজোনালি। ধন্যবাদ।